এমনকি টাকার জন্য তারা বিভিন্ন রকম দেহ ব্যবসা অর্থাৎ পতিতালয়ে যেতে সম্মতি প্রকাশ করে থাকে। মিশেল রোজেন নামক ইসরায়েলের এক নারী সাংসদের তথ্য মতে এদেশের নারীরা বিভিন্ন দেশের ক্ষমতাধর রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অবাধে মেলামেশা করার সুযোগ খোঁজেন, মূলত আরব নেতাদের নৈতিকভাবে ধ্বংস করতে এবং ইসরায়েল বিরোধিতার পথ থেকে দূরে রাখতে তারা এই কৌশল গ্রহণ করে। ইসরায়েল নিয়ে একটি কথা প্রচলিত যে এই দেশটি সম্পর্কে মানুষ ততটুকু জানে যতটুকু তারা জানায়। এ যেন রহস্যে ঘেরা এক দেশ। ইসরায়েল নিয়ে সত্য মিথ্যা দু ধরনের তথ্যই আমাদের আশেপাশে ছড়িয়ে আছে। কোকা-কোলা, পেপসি, বাটা বা ইউনিলিভার এই কোম্পানিগুলো ইসরায়েলের বলে সবাই জানলেও আসলে এর কোনোটি ইসরায়েলের কোম্পানি নয়। শুনতে অবাক লাগলেও সত্য যে ইসরায়েলের যতজন নাগরিক ঠিক ততজন সেনা সদস্য। ইসরায়েলের নারী সেনারা বিশ্বের সবচেয়ে সুন্দর এবং উগ্র প্রকৃতির। পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েলের অজানা তথ্য জানব কতিকুরির এ পর্বে। ইহুদি মূলত একটি জাতি বা ধর্মীয় জনগোষ্ঠী যারা বনি ইসরায়েল জাতির অন্তর্গত এবং জাতিগতভাবে ইহুদি ধর্মের অনুসারী। ইব্রাহিমের পুত্র ইসহাক, তার পুত্র ইয়াকুব ওরফে ইসরায়েলের বংশধরগণ বনি ইসরায়েল নামে পরিচিত। ইয়াকুবের 12 পুত্রের নামে বনি ইসরায়েলের 12টি গোষ্ঠীর জন্ম হয়, যার মধ্যে ইয়াহুদার ছেলেমেয়েরা ইহুদি নামে পরিচিত। ইসরায়েল পশ্চিম এশিয়াতে ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে অবস্থিত। এর রাজধানী জেরুজালেম। দেশটির দক্ষিণে রয়েছে বিশাল মরুভূমি এবং লোহিত সাগর, আর উত্তরে রয়েছে বরফাবৃত পর্বতমালা। মধ্যপ্রাচ্যের ভূখণ্ডের 1% ইসরায়েলের ভূখণ্ড। বোঝাই যাচ্ছে দেশটির আয়তন অনেক কম। 1949 সালে ইসরায়েল, লেবানন, জর্ডান এবং সিরিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী দেশটির আয়তন হওয়ার কথা 20,770 বর্গ কিলোমিটার, কিন্তু ইসরায়েলের আয়তন এখন 27,799 বর্গ কিলোমিটার। পুরো বিশ্বে 1,70,00,000 ইহুদি বাস করলেও তার মধ্যে শুধু ইসরায়েলে বসবাস 90 লাখ ইহুদির। তাই এই দেশটিকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলা হয়। ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় মূলত বেলফোর ঘোষণার মধ্য দিয়ে। ব্রিটিশ সেক্রেটারি মিস্টার বেলফোর 1917 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ঘোষণা দেয় সেটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। এর মাধ্যমে ব্রিটিশ শাসিত ফিলিস্তিন ভূখণ্ডকে দুভাগ করে এক ভাগ ফিলিস্তিন এবং এক ভাগ ইসরায়েল করার সিদ্ধান্ত নেওয়া হয়। 1947 সালে ইসরায়েল দেশটিকে স্বীকৃতির জন্য জাতিসংঘে গণভোট আয়োজন করা হয়। তবে সে গণভোটে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পশ্চিমা দেশগুলোর প্রভাবে ভোটের রায় চলে যায় ইসরায়েলের পক্ষে। বিশ্বে বর্তমানে 161টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও মুসলিম রাষ্ট্রগুলো এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। বর্তমানে ইসরায়েলের সঙ্গে একমাত্র বন্ধুত্বপূর্ণ মুসলিম দেশ হল সৌদি আরব। অন্যদিকে নিউজিল্যান্ড খ্রিস্টান প্রধান দেশ হয়েও ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে। তাদের মানচিত্রে ইসরায়েলের স্থানে জায়গা দিয়েছে ফিলিস্তিনকে। ইসরায়েলের নারীরা বিশ্বের সবচেয়ে সুন্দরী বলে খ্যাত। তাদের স্বভাব অন্যান্য দেশের নারীদের তুলনায় বেশ উগ্র। এমনকি টাকার জন্য তারা বিভিন্ন রকম দেহ ব্যবসা অর্থাৎ পতিতালয়ে যেতে সম্মতি প্রকাশ করে থাকে। মিশেল রোজেন নামক ইসরায়েলের এক নারী সাংসদের তথ্য মতে এদেশের নারীরা বিভিন্ন দেশের ক্ষমতাধর রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অবাধে মেলামেশা করার সুযোগ খোঁজেন, মূলত আরব নেতাদের নৈতিকভাবে ধ্বংস করতে এবং ইসরায়েল বিরোধিতার পথ থেকে দূরে রাখতে তারা এই কৌশল গ্রহণ করে। উইকিপিডিয়ার তথ্য অনুসারে জানা যায় যৌন বাণিজ্য থেকে ইসরায়েল প্রতি বছর $500 মিলিয়ন রাজস্ব আয় করে থাকে। ইহুদি জাতিরা মুসলমানদের পুরো উল্টো নিয়ম কানুনের অনুসারী। যেমন ইসলাম ধর্মে মদ্যপান হারাম, অন্যদিকে ইহুদিদের জন্য মদ্যপান জায়েজ। আবার উটের মাংস এবং চিংড়ি মাছ মুসলমানদের জন্য বৈধ, কিন্তু ইহুদিদের জন্য অবৈধ। মৌলবাদী ইহুদি পুরুষরা চান যেন তাদের স্ত্রী বছর বছর সন্তান জন্ম দিতে পারে, অন্তত স্ত্রীর গর্ভে যত বেশি সন্তান নেওয়া যায় নিতে থাকেন। তাদের ধারণা ইহুদিদের জনবল বাড়লে তারা পৃথিবী শাসনে আরও শক্তিশালী হয়ে উঠতে পারবে। এছাড়া ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সমকামীদের রাষ্ট্র বলা হয়, কারণ এই দেশটিতে সমকামীদের সংখ্যা অনেক বেশি। ইসরায়েল এমন একটি দেশ যেখানে প্রাপ্তবয়স্ক সব নাগরিকদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। পুরুষদের প্রশিক্ষণের মেয়াদ 3 বছর ও নারীদের 2 বছর। শুনতে অবাক লাগলেও সত্য যে ইসরায়েলের যতজন নাগরিক রয়েছে ঠিক ততজন সেনা সদস্য রয়েছে। বিশ্বের সবচেয়ে উগ্র, ভয়ঙ্কর এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা বলা হয় মোসাদকে, যারা ইসরায়েলের হয়ে কাজ করে। ইসরায়েল সামরিকভাবে বেশ শক্তিশালী। গত কয়েক দশকে তারা নিজেদেরকে বিশ্বের সবচেয়ে প্রযুক্তিধর দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। পৃথিবীর সবচেয়ে গোপনীয় ও সবচেয়ে অস্বচ্ছ পরমাণু কার্যক্রম চালায় ইসরায়েল। 60-এর দশকে দেশটি পারমাণবিক বোমার অধিকারী হয়
তবে কোথা থেকে এবং কিভাবে এই পরমাণু অস্ত্র তৈরির বিপুল পরিমাণ ইউরেনিয়াম পেল সেই রহস্য সবারই অজানা, কারণ নিজ দেশে উপস্থিত পরমাণু অস্ত্রের বিষয়ে তারা বিশ্বকে জানায়নি। ইসরায়েলের পণ্য বর্জনের প্রসঙ্গ আসলে পেপসি, কোকাকোলা, বাটা, অ্যাপেক্স কিংবা ইউনিলিভারের কথা উঠে আসে, যা মোটেও সঠিক নয়। মজার বিষয় হলো এসব কোম্পানিগুলো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা পাওয়ার পূর্বে যাত্রা শুরু করে, আর অ্যাপেক্স কোম্পানি বাংলাদেশি একটি প্রতিষ্ঠান। 1948 সালে জাহাজে করে এসে ফিলিস্তিনিতে শরণার্থী হিসেবে বসবাস শুরু করে ইহুদিরা, আর এখনকার চিত্র তো সবারই জানা। সেই ফিলিস্তিনিদের উপর নির্যাতনের শেষ নেই। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দাসও দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে ইসরায়েল সরকার। এসব কারণেই ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বিতর্কিত রাষ্ট্র। জানা যায় অতীতে ইহুদিরা অনেক নির্যাতন সহ্য করেছে, আর এর পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জার্মানির একনায়ক হিটলার। জার্মানির একনায়কবিদ হিটলারের হুকুমেই নাৎসি বাহিনী ইহুদি নিধন কার্যক্রম শুরু করে। তাদের হাতে প্রায় 60 লাখ ইহুদির মৃত্যু হয়। সেই দুঃখ কাটাতেই একচেটিয়া বিশ্বব্যাপী ধ্বংসের খেলায় নেমেছে এই জাতিরা। একটি সম্প্রদায়ের অল্প কিছু মানুষ কিভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে তা জানতে কতেকুরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।